স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, সন্ধ্যায় কি, ভরা পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে সব বাতিল। হায় ব্যতীত তুমি তোমার স্ত্রীর কাছে আসবা, এটা আল্লাহর চূড়ান্ত ঘোষণা কোরআন মাজিদের আয়াত। সকাল আর বিকেল কি আর দুপুর কি আর পেট ভরা কি আর না ভরা কি, সফর কি আর চন্দ্রগ্রহণ কি আর না গ্রহণ কি। চন্দ্রগ্রহণ লেগেছে, সলাত আদায় করেন গিয়ে। এত কথা কেন চন্দ্রগ্রহণে? বউ তুমি কিছু করো না, বউ তুমি ঘর থেকে বের হইও না। কুষ্টিয়া জেলার খবর, কুষ্টিয়াও কাছাকাছি, ফরিদপুরের সাথে লাগা। ফরিদপুর মানে নগদ বেদাতি, মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, মনে কষ্ট পাবে কেন? কেন কষ্ট পাবে? চট্টগ্রামে উকিল বাপ বিবাহ না, উকিল বাপ না হলে বিবাহ হবে না। সেদিন থেকে উকিল বাপি বাপ। ওই উকিল বাপি এখন মেয়ের বাড়ি যাবে, উকিল বাপি এখন মেয়ের বাড়িতে আসে, মেয়ে ওই বাপের বাড়িতে যাবে, ওটাই বাপ জায়েজ থেকে। আমি বলছি কিয়ামত পর্যন্ত উকিল বাপ হারাম। উকিল বাপ বিবাহ বৈঠকে চলবে না। বাপ হতে হবে বিবাহের বৈঠকে। বাপ না থাকলে তার চাচা হবে, তার চাচা না থাকলে তার ভাই হবে, তার দাদা হবে, এরাই উকিল হবে। বাপ বেঁচে থাকলে অন্য কেউ এখানে ঢুকতে পাবে না। জ্যাঠ যত বড় শিক্ষিত হোক না কেন উকিল হতে পারে না। মেয়ের বাপ জ্যাঠ নয়, মেয়ের বাপ যে লোকটা পড়াশোনা জানে না, বোকা, সেটা। কথা বুঝতে পারেননি? ওই বোকাটাকেই থাকতে হবে এখানে। আল্লাহ নবী বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। চূড়ান্ত ধর্ম বিবাহে দুইজন সাক্ষী লাগবে, চলন্ত ধর্ম বিবাহে চারজন সাক্ষী লাগবে। এই ছেলে, চারজন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। চারজন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে বিবাহ দিচ্ছি, তো জেনা কেন হবে? চারজন সাক্ষী কেন? যখন বললাম যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, কাজী সাহেব খেপে গেলেন। আপনি খেপে যায় না, নত হন। পক্ষ নিয়ে বিবাহ হয় না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কি লাগে? দুইজন সাক্ষী লাগে। সেটা পক্ষের কথা আল্লাহ নবী বলেননি। কাজটা জায়েজ হওয়ার জন্য দুজন মুসলমান লাগে। ওর বাপকে লাগবে আর দুজন সাক্ষী লাগবে, তাহলে বিবাহটা কি হবে? বৈধ হবে। বাপ না থাকলে বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে বিবাহে বাপ নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। ওই বিবাহে 10 ছেলে হলো 10 ছেলে অবৈধ, বিবাহ আবার পড়াতে হবে। এটাই চূড়ান্ত। একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। একজন মহিলা নিজে নিজে নিজের বিবাহ দিতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। যে নিজে নিজে বিবাহ বসে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, কুষ্টিয়ার খবর, খালাতে বলছে, শোনো, বোনের মেয়েকে বলছে, শোনো, ছেলে খুব ভালো, তোমার বাপ তো রাজি নয়, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার বিবাহ দিয়ে দিব। খালা বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। আরে খালা কখন কখন পুরুষ হয়ে গেছে, আমরা তো বুঝতে পারলাম না। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবি না। ফুফুতে বলছে আয় আমি বিবাহ দিয়ে দিব। ফুফু মেয়েকে ডেকে নিয়ে ভালো ছেলেতে বিবাহ দিয়ে দিই। বুঝতে পারলাম না ফুফু কখন পুরুষ মানুষ হয়েছে। আল্লাহ নবী বলছেন মহিলা দিয়ে বিবাহ চলবে না।
কোন সাহসে ফুবু বিয়ে দেয়? ধর্ম এরকম নয়। চূড়ান্ত ধর্ম বাপ লাগবে, চলন্ত ধর্ম কোর্ট হলেই হবে, কাজী অফিস হলেই হবে। বইয়ে লেখা আছে, একটা ছেলে বলবে এইটা আমার বউ, দুজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী, তাহলে বউ হয়ে গেছে। এই জন্যই কোর্টে চলছে এগুলো। ছেলেটা বলবে এটা আমার বউ, দুজন সাক্ষী কি বলবে? দুটো ছেলে বলবে হ্যাঁ এটাই তোর বউ, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি। যার কারণে তো কোনো সমস্যা নেই। কাজী অফিসে বিবাহ হয়ে যাচ্ছে, কোর্টে বিবাহ হয়ে যাচ্ছে, ও জন্ম দিয়েছে, তাদের কি তার প্রয়োজন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো ওর বাপকে বলে, ওর অভিভাবককে বলে। মেয়ে রাস্তায় পড়ে নেই, সমাজ নিচে নেমে গেছে, মেয়েরা নিচে নেমে গেছে, পুরুষ নিচে নেমে গেছে। আফসোস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে বড় ভয় আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, নিয়ম কানুনে, কথাবার্তাতে, চলাফেরাতে, কৃষ্টি কালচারে, আদব কায়দাতে ওদের সাথে মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিলে যাবে। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এইটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে খেতে উঠতে বসতে চলতে ফিরতে কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে একবারে মিলে যাবে সমান সমান। এবার আল্লাহ রাসূল ভাষাগত ভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। এবার বলো ছেলে, তুমি তোমার মাথায় এখানে শত ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে, নিচের দিক চাচা আছে। এই ছেলে ও তো ব্রাজিলের এক খেলোয়াড়, তো ইহুদি, ও তো খ্রিস্টান। তুমি কখন কখন খ্রিস্টানের নীতি ধারণ করেছ? তোমার বাপ নেই নাকি? ওই যে তোমার বাপ কাছ থেকে বলবে চাচা আসসালামু আলাইকুম, বলে দিও আপনারা সব বলে গেছে, আপনাকে বাপ বলে ডাকা হবে না। বাপ মানে ক্ষমতা, বাপ মানে কি? ক্ষমতা। তোমার বাপ পরিবারের উপরে ক্ষমতা প্রয়োগ করেনি, অতএব এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। ওই কথাই ঠিক, নইলে তোমার মাথার চুলে এমন কেন? এই ছেলে, তোমার বোন এখানে বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পলিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া। ভাষাগত নিচে নেমে বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের অভ্যাস হলো, শিষ্টাচার হলো, নীতি হলো, বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা, নখে নেইল পলিশ দেওয়া। বলো দেখি তোমার বোনের নখ বড় কেন? এটা যদি তোমার মা হয় তাহলে ভুল হয়েছে, এটা তোমার মা নয়, এ তোমার সৎ মা, এ হস্তিনী মা। তোমার বাপকে 24 ঘন্টার মধ্যে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। আমি তালাক দিতে আদেশ করবো কেন? তবে এই বউ চলবে না, এই কথাই ঠিক। মাস্টার ডিগ্রি পাস হলেও হবে না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না। শিষ্টাচার ভিন্ন জিনিস আর বিদ্যা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বৈঠকে যারা শিক্ষিত মানুষ আছেন, এই ছেলেরা তোমরা যারা হোঁশিয়ার এক খেলে চেয়ে থাকো, আমি কয়েকটা কথা এখানে বলি। ধর্মের সব দিকে খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আদব কায়দা কি জিনিস? একটু কেন আল্লাহর নবী বলেন আদব কায়দার কথা? কেন আল্লাহর নবী বলেন নিয়ম নীতি, কৃষ্টি কালচারের কথা তিনি এত কেন বলেন? দেখো তো, কয়েকটা কথা আমি তোমার সাথে মেলানোর চেষ্টা করি। দেখো, আল্লাহর নবী একথা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, বাপ যেন তাকে তার সুন্দর নাম রাখে, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা
সালাসা বানা, কারো যদি 3টে মেয়ে থাকে, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, কাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে, সাকাহুন্না, তার পানি পানের ব্যবস্থা করে, ফালাহুল জান্নাহ, বাপ জান্নাতে যাবে। তার শিষ্টাচার, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলেন, মান কানাত লাহু জারিয়া, কারো যদি কাজের মেয়ে থাকে, ফাআল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়। আদাবাহা ফাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার জন্য ডবল নেকি হবে। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলেন, আনফিক আলা ইয়ালিক, আনফিক আলা ইয়ালিক বিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো। ওয়ালা তারফান ওয়াসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, জোর করে তাদেরকে শিষ্টাচার শিখাও। শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে বললেন, যখন জাবের বললেন, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে